সারাদিন ফাস্টিং বা উপবাস করার পর শুধুমাত্র একটি ভুলের কারণে একজন ৩৮ বছর বয়সের যুবককে হসপিটালে গিয়ে অপারেশন করাতে হয়েছে। আপনারা যারা ফাস্টিং করেন বা আগামীতে করবেন তারা এই ভুলটি একদম করবেন না। হয়েছে কি, সেই যুবকটি এই প্রথমবার তিনি ফাস্টিং করছিলেন, তাও 15 ঘন্টার জন্য। আর ফাস্টিং যখন শেষ হলো, প্রচন্ড খিদের কারণে পরোটা, ভাজি, চপ, মিষ্টি যাই পেয়েছে তাই গাদা গাদা পেট ভর্তি খেয়েছে। তার 1 ঘন্টার পর পেটে ভারী ভারী লাগছিল, গ্যাস অম্বল হয়েছে এরকম মনে হচ্ছিল, যার কারণে একটা ইনো খেলো। ইনো খাওয়ার 5-10 মিনিট পর সে গ্যাস আর অম্বল ভাবটা একটু চলে গেল। কিন্তু তার 2 থেকে 3 ঘন্টার মধ্যেই পেটে যা ব্যথা শুরু হয়েছে আর বমি ভাব ভাব লাগছিল, এই ব্যথাটা টানা 2-3 ঘন্টা পর যখন সহ্যের বাইরে চলে গেছিল, তখন তাকে হসপিটালে ইমার্জেন্সিতে নিয়ে যেতে হয়েছিল। সেখানে ডাক্তাররা তার পেটকে সিটি স্ক্যান করিয়ে দেখলো প্রচুর খাবার পেটে আটকিয়ে আছে। প্রথমত সেই লোকটির আগে থেকেই কোষ্ঠকাঠিন্য ছিল, যার কারণে পুরনো পায়খানাগুলো পেটে জমেছিল। সাথে 15 ঘন্টার ফাস্টিং এর পর প্রচুর খাবার খাওয়ার কারণে পেটে একটা প্রেসার ক্রিয়েট হয়েছিল, যেখান থেকে অন্ত্রে কিছুটা প্যাচ খেয়েছিল, যার কারণে খাবারগুলো আর পায়খানা রাস্তার দিকে যেতে পারছিল না। তাই 24 ঘন্টার মধ্যে তাকে অপারেশন করাতে হলো। এখানে সেই লোকটির ভুলগুলো ছিল, প্রথমত এটা তার প্রথম ফাস্টিং ছিল আর সেটা 15 ঘন্টা পর্যন্ত করেছে। আর ফাস্টিং এর পরেই প্রচুর পরিমাণে অয়েলি খাবার আর অন্যান্য যাই পেয়েছে তাই খেয়েছে। আর 1 ঘন্টা পর ইনো খেয়েছিল, যেটা শুধুমাত্র অম্বলটাকে কিছুটা নিউট্রালাইজ করেছে, কিন্তু সেটা খাবারগুলো হজমের জন্য আরো বেশি ক্ষতিকর, যার কারণে সমস্যাটা ইনো খাওয়ার 2-3 ঘন্টা পর আরো বেশি করে শুরু হয়েছিল। প্লাস এই যুবকটি আগে থেকেই কোষ্ঠকাঠিন্যতে ভুগছিলেন। সবগুলো মিলিয়ে পেটের অন্ত্রের যে একটা ক্যাপাসিটি থাকে খাবারগুলোকে ঠেলে ঠেলে পায়খানা রাস্তার দিকে নিয়ে যাবে, সেই ক্ষমতাটা হারিয়ে ফেলেছিল। তাই আপনারা যারা যারা ফাস্টিং করেন, অনেকেই রোজা রাখে, অনেকে উপবাস করে, অনেকেই প্রতিদিন ইন্টারমিটেন্ট ফাস্টিং করেন 14 থেকে 16 ঘন্টার জন্য। ইন্টারমিটেন্ট ফাস্টিং এর সময় জল অবশ্যই খেতে হবে, সেটা শরীরের জন্য খুবই উপকারী। আর ধর্মীয়ভাবে যারা ফাস্টিং করেন, যার কারণে আপনারা জল খেতে পারেন না, তাই আপনারা যখন ফাস্টিং ভাঙবেন তখন 1 গ্লাস ডাবের জল পেলে খুব ভালো, না হলে 1 গ্লাস পানি দিয়ে ফাস্টিংটা ভাঙবেন। তারপর যতটা পারেন ফল খান, সেটা কলা হোক, শশা হোক, আপেল হোক, পেয়ারা হোক। 15 ঘন্টা পর্যন্ত পাকস্থলীতে কোনো খাবার না পড়ে হঠাৎ করে যদি প্রচুর পরিমাণে অয়েলি খাবার, অতিরিক্ত গাদা গাদা পড়ে যায়, তখন পাকস্থলীতে একটা শক লাগে। এত খাবার হ্যান্ডেল করার মতো তার ক্যাপাসিটি থাকে না। তাই ফাস্টিং যখনই ভাঙবেন প্রথমে হালকা খাবার দিয়েই শুরু করবেন। তারপর আধা ঘন্টা 1 ঘন্টা পর আপনি ভাত খান, পরোটা খান, লুচি খান, যাই খান না কেন খান। তখন চাইলেও খুব বেশি খেতে পারবেন না, কেননা তার আগে আপনি পেট ভর্তি মোটামুটি ফল খেয়েছেন। আর যারা ফলমূল খেয়েও পেট ভর্তি খাবার ক্ষমতা রাখে, তারা পেট ভর্তি খাবার খাবেন না, মিডিয়াম ভাবে খাবার খাবেন। তবেই আপনি যে ফাস্টিং করেছেন তার উপকারিতাটা আপনি পাবেন, না হলে স্বাস্থ্যের উন্নতির বদলে আরো অবনতি হয়ে যাবে। তাই অনেকের ক্ষেত্রে দেখা যায় ফাস্টিং এর পর তাদের ওজন আরো বেড়ে যায়।